আমার ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের জন্য বোটস সেল অন দ্য রিভার এর WH কোশ্চেন অ্যান্সার নিয়ে চলে এসেছি। ফার্স্ট দেখো বিয়ের দাগের 1 লাইনটা, হোয়াট ইজ প্রিটার দেন সেলিং বোটস অ্যান্ড শিপ। হোয়াট মানে কি, ইচ মানে হয়, প্রিটার মানে খুব সুন্দর, দেন মানে থেকে, সেলিং বয়ে চলা, বোটস মানে নৌকো এবং শিপ জাহাজ। বলছে প্রবাহমান নৌকো এবং জাহাজের থেকে কি বেশি সুন্দর। আমরা কবিতায় কি পড়েছিলাম? কবিতাতে পড়েছিলাম যে প্রবাহমান নৌকো এবং জাহাজের থেকে আকাশে ভাসমান মেঘ খুব সুন্দর। এবার তার ইংরেজি আমি কি দেখি? ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই আর প্রিটার দ্যান বোটস অ্যান্ড শিপ। আকাশে ভাসমান মেঘ প্রবাহমান নৌকো এবং জাহাজের থেকে আরও বেশি সুন্দর। 2 দাগের অ্যান্সারটা, প্রশ্নটা দেখো, হোয়াট ইজ দ্য বো দ্যাট ইজ এ রোড ফ্রম আর্থ টু স্কাই। হোয়াট ইজ এ বো? বো মানে আমরা কি জানি? ধনুক জানি, কিন্তু এখানে বো বলতে বাঁকানো অংশ। এই যে বাঁকানো অংশটি, দ্যাট যেটা, ইজ এ রোড একটি রাস্তায় তৈরি করছে, ফ্রম হইতে, আর্থ টু স্কাই পৃথিবী থেকে আকাশ পর্যন্ত যে বাঁকানো অংশটি একটি রাস্তা তৈরি করেছে, এই বাঁকানো অংশটিকে কী বলা হয়? এই বাঁকানো অংশটির নাম কি? তাহলে কি লিখবো? দ্য বো দ্যাট ইজ এ রোড ফ্রম আর্থ টু স্কাই ইজ দ্য রেনবো। দ্য বো, বো বলতে এখানে আমাদেরকে রামধনুক বোঝাচ্ছে। তাহলে বললাম এই বাঁকানো অংশটি যেটা পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটি রাস্তা তৈরি করেছে, এটি হলো রামধনু। নেক্সট প্রশ্ন, অ্যাকর্ডিং মানে অনুসারে, টু দ্য পোয়েট কবির, হোয়াট মানে কি, ইচ মানে হয়, মোর বিউটিফুল খুব আরও বেশি সুন্দর, দ্য বোটস অ্যান্ড শিপস দ্যাট সেল অন দ্য রিভার্স অ্যান্ড সিজ, অর বলছে দ্য বোট নৌকো অ্যান্ড শিপস জাহাজ, দ্যাট যেটা, সেল অন দ্য রিভার যেটা নদীতে বয়ে চলে, অ্যান্ড এবং সিজ সমুদ্রে বয়ে চলে, অর অথবা দ্য ক্লাউডস মেঘ, দ্যাট যেটা, সেল অ্যাক্রস দ্য স্কাই যেটি আকাশ, এবং অর অথবা দ্য ক্লাউডস মেঘগুলি, দ্যাট যেটা আকাশে প্রবাহমান হয়। বলছে কবির মত অনুসারে যেটি নদীতে ভাসমান বোট, নদীতে ভাসমান নৌকা বা সমুদ্রে ভাসমান জাহাজের থেকে জাহাজ বেশি সুন্দর, নাকি আকাশে বয়ে চলা মেঘগুলি আরও বেশি সুন্দর? কবি এখানে কি বলেছেন যে নদীতে ভাসমান নৌকো এবং সমুদ্রে ভাসমান যে জাহাজ, তার থেকে আরও বেশি সুন্দর কি? তার থেকে আরও বেশি সুন্দর আকাশে বয়ে চলা মেঘ। তাহলে এবার অ্যান্সারটা করি। The clouds that sail across the sky are much more beautiful than boats and ships that sail on river and seas. The মেঘগুলি that sail across the sky যেটি আকাশে ভাসমান, আর মানে হয় মাচ মোর বিউটিফুল আরও বেশি সুন্দর, দেন মানে দেন থেকে, বোটস অ্যান্ড শিপ নৌকো এবং জাহাজে থেকে, দ্যাট যেটা, সেল বয়ে চলে, অন রিভার অ্যান্ড সি যেটি নদীতে এবং সমুদ্রে বয়ে চলে। তার মানে কি, এখানে নদীতে বয়ে চলা নৌকো এবং সমুদ্রে বয়ে চলা জাহাজের থেকে আকাশে ভাসমান মেঘগুলি আরও বেশি সুন্দর। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ ব্রিজ ইজ দ্য পোয়েট টকিং অ্যাবাউট ইন লাইন 7 অফ দ্য পোয়েম। হুইচ মানে কোন, ব্রিজ মানে সেতু, ইজ মানে হয়, দ্য পোয়েট টকিং দ্য পোয়েট মানে কবি, টকিং মানে কথা বলছে বা বলছে, অ্যাবাউট মানে সম্পর্কে, ইন লাইন 7 বলছে 7 লাইন সম্পর্কে যে ব্রিজের কথা বলা হয়েছে এই অফ দ্য পোয়েম, এই কবিতায়, সেই ব্রিজটা কি? তাহলে সেই ব্রিজটাকেই আমরা বলেছিলাম। বলতে এখানে ব্রিজটা বলতে কোনটা বলেছিলাম? এখানে ব্রিজটা বলতে আমরা রামধনুকে বলেছিলাম। তাহলে চলো এখানে অ্যান্সারটা বলে দিই তোমাদেরকে। দ্য পোয়েট টকিং অ্যাবাউট ইন 7 লাইন রেনবো অফ দিস পোয়েম। 7 লাইন রেনবো। তাহলে দ্য পোয়েট কবি টকিং বলছিল অ্যাবাউট সম্পর্কে, ইন দ্য 7 লাইন রেনবো অফ দিস পোয়েম। আমরা এখানে 7 লাইনের যে রামধনু আছে, কবি সেই সম্পর্কে এখানে বলেছেন। ঠিক আছে, এবারে লাস্ট প্রশ্নটা দেখো, 5 দাগেরটা, হু কম্পোজড দিস পোয়েম। কে
এই কবিতাটি লিখেছেন। আমরা তাহলে এবার জানি কে কবিতাটি লিখেছেন। Boat Sail on the Rivers was composed by Christina Rossetti. Christina Rossetti এই বোট সেল অন দ্য রিভার এই কবিতাটি লিখেছেন। ঠিক আছে, এবারে তোমাদেরকে বলি যে বি এখানে বলেছে, সি এর অ্যান্সারটা দেখো। দ্য পোয়েম ইজ অ্যাবাউট এ প্রিটি সিন। এই কবিতাটি অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। সার্কেল মানে গোল করো দ্য থিংস, সেই বস্তুগুলো দ্যাট যেটা, আর ইউজড ইট ইন যেটি এই কবিতার মধ্যে ব্যবহৃত হয়েছে, যে সমস্ত শব্দগুলি বা যে সমস্ত জিনিসগুলি সেগুলিতে সার্কেল করো। যেমন দেখো ফ্লাওয়ার্স এখানে ব্যবহার হয়নি, তাহলে এটা সার্কেল করবো না। স্কাই, হ্যাঁ স্কাই কিন্তু ব্যবহার হয়েছে, এটা কিন্তু সার্কেল করব। শিপ, ইয়েস শিপ কিন্তু ব্যবহার হয়েছে, এটা সার্কেল করব। ক্লাউডস, অবশ্যই ক্লাউডস কিন্তু ব্যবহার হয়েছে, ক্লাউডসটা সার্কেল করবো। কার্স, এখানে কি কার্স ব্যবহার করা হয়েছে? নো, এটা সার্কেল করবো না। তারপরে দেখো পার্কটা কি, এখানে পার্কস তো কোনো উল্লেখই ছিল না, তাহলে এটা সার্কেল করবো না। বোটস, ইয়েস বোটসটা এখানে অবশ্যই সার্কেল করব। তারপর দেখো বার্ডস কিন্তু এখানে উল্লেখ ছিল না, তাই এটা সার্কেল করব না। তারপর দেখো হাউসেসটা অবশ্যই উল্লেখ ছিল না। তারপর বাসেস অবশ্যই না। ব্রিজেস, অবশ্যই ব্রিজেসটা এখানে উল্লেখ ছিল পোয়েমটাতে, তাই এটি সার্কেল করব। ট্রিজটা কি আমার ছিল? হ্যাঁ ট্রিজটাও ছিল, তাই ট্রিজটাতেও সার্কেল করব। নেক্সট দেখো, আনস্ক্রিবেল দ্য নেম অফ দ্য কালার্স ইন এ রেনবো। বলছে এখানে যে এই যে লেটারগুলি দিয়েছে, লেটারগুলো উলটপাট করে দিয়েছে, সেটাকে রিঅ্যারেঞ্জ করতে বলেছে। রিঅ্যারেঞ্জ করে তোমাদেরকে এখানে কি করতে হবে, একটি কালারের নাম লিখ করতে হবে। যেমন IOVLET, কী হবে বলো তো? ভায়োলেট। VIOLET, ভায়োলেট। তারপর দুয়ের জায়গাটা দেখো GOINDI, এটা কী হবে বলো তো? ইন্ডিগো, INDIGO, ইন্ডিগো। তারপর দেখা হচ্ছে LUEB, এটা কী হবে বলো তো? ব্লু, BLUE, ব্লু। তারপর ফোরে দেখো EGREN, কী হবে বলো তো? গ্রিন, GREEN। তারপর হচ্ছে দেখো OLLWYE, এটা কী হবে বলো তো? ইয়েলো, YELLOW। তারপরে দেখো অরেঞ্জ, এটা হবে অরেঞ্জ। যেমন এখানে লিখেছে ONAGER, এটা কী হবে? অরেঞ্জ, ORANGER, সরি ORANGE, আর হবে না, আমি ভুল বলেছি। তারপর দেখো রেড, RED, রেড। চলো আজকে এই পর্যন্তই।